আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গরিবের ইলিশ মাছ খ্যাত পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব। এই মাছটা আমাদের দেশে মনে হয় এখন পর্যন্ত সবচাইতে সস্তা। আর তাই এই মাছটা রান্না করতে আজকে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল এবং সেই সাথে মাত্র 18 টাকার মসলা ব্যবহার করব। কিছুটা ধনেপাতাও থাকবে। চলুন তাহলে শুরু করি। রান্না করার জন্য আজকে আমি এখানে ১ কেজি পাঙ্গাস মাছ নিয়েছি। এগুলো এভাবেই কেটে বিক্রি করা হয়, টুকরোগুলো একটু বড়। ১৮ টাকার মসলার কথা বলেছিলাম না? আর এই ১৮ টাকার মসলাটা হচ্ছে এসিআই পিওরের মাছের মসলা। যারা রান্না করতে জানেন না বা একেবারে নতুন রাঁধুনি বা রান্নার ঝামেলায় একটু কম পছন্দ করেন, তাদেরকে আমি বলবো এই মাছের মশলাটা ব্যবহার করার জন্য। আপনার কাজ অনেকটাই কমিয়ে দিবে এবং সেই সাথে বেশ সাশ্রয়ী হবে। পুরো ১ প্যাকেট মসলা ঢেলে নিয়ে এখান থেকে ২ চা চামচ দিয়ে প্রথমে এই মাছের টুকরাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকে রান্না করার জন্য আমি এগুলোকে খুব বেশি ভাজবো না, এ কারণে প্রথমে এর মধ্যে লবণ দিচ্ছি না। তবে আপনারা যদি এই মাছটা খুব বেশি ভেজে রান্না করেন তাহলে কিছুটা লবণ অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলা মাখানো হয়ে গেলে এই মাছের টুকরাগুলো প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিব। এর পরের কাজটা হচ্ছে একটা প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। আর আজকে আমি পুরো রান্না করব প্রায় ১২০ ml তেল দিয়ে। এরপর মাছের টুকরাগুলো একে একে ভেজে নিব। আগেই বলেছিলাম বেশি ভাজবো না, তাই এক এক পাশ মিনিট ২ মতো ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মাছের টুকরাগুলো তুলে নিতে হবে। আজ যেহেতু আমার মাছের টুকরাগুলো একটু বড়, তাই ওই মাছ ভাজার প্যানের মধ্যে সবগুলো রান্না করতে কিছুটা ঝামেলা হয়ে যাবে। এজন্য আরেকটা বড় প্যান নিয়ে মাছ ভাজার তেলগুলো সব নিয়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজগুলো কিন্তু ভেজে নরম করে নিতে হবে, তবে ব্রাউন করব না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব প্রায় ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। এ কারণে ঝোলটা একটু ঘন হবে। মাছের মশলা বাকি যতটুকু রয়ে গিয়েছিল সব দিয়ে দিব। আর যেই বাটিতে মাছের টুকরাগুলো মেরিনেট হতে রেখে দিয়েছিলাম সেই বাটিটা কিছুটা পানি দিয়ে ধুয়ে তারপর অ্যাড করব। এবার পরিমাণ মতো লবণ দিতে হবে। আর এর পরের কাজ হচ্ছে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলগুলো আলাদা হয়ে আসা পর্যন্ত। আর তেলগুলো যখন আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি মাছ রান্না করার জন্য পানি অ্যাড করব এবং এই পানিটা নির্ভর করবে আপনি কতটুকু ঝোল রাখবেন সেটার উপর। এরপর এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে ঢাকনাটা তুলে নিব এবং এরপর একে একে সবগুলো মাছের টুকরা এই পানির মধ্যে বা ঝোলে দিয়ে দিব। এরপর চুলাটাকে মিডিয়ামে নিয়ে আসব এবং অপেক্ষা করব মাছের টুকরাগুলো সম্পূর্ণ রান্না হয়ে আসা এবং সেই সাথে ঝোল কিছুটা টেনে আসা পর্যন্ত। মাঝখানে শুধু চেষ্টা করব মাছের টুকরাগুলো একটু উল্টে দেওয়ার, ব্যাস। এরপরে কিন্তু কোনো কাজ নেই। ঝোলটা যখন মোটামুটি পছন্দ মতো টেনে আসবে এবং কিছুটা ঘন হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢেকে রেখে দিব মিনিট ২ জন্য। আর ২ মিনিট পর রান্নাটা কিন্তু শেষ। প্রিয় দর্শক, যারা মাছের মশলার প্যাকেট দিয়ে মাছ কখনো রান্না করে দেখেননি বা রান্না করে ভালো ফলাফল পাননি, তাদেরকে অনুরোধ করব এসিআই পিওরের এই মাছের মশলাটা ব্যবহার করার জন্য। আমার বাড়ির সবাই এই রান্নাটা ভীষণ পছন্দ করেছে। আশা করি আপনারাও করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।